2026 বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম change.org-এ স্পেন আর্জেন্টিনা ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি পিটিশন চালু করেছেন গিজেলা সানচেস নামে এক সমর্থক। তার অভিযোগ, ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করা হয়নি, তবুও তিনি ফিফার কাছে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন। ইতোমধ্যে প্রায় 62,000 মানুষ এই দাবির পক্ষে স্বাক্ষর করেছেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেন 1-0 গোলে হারায় আর্জেন্টিনাকে। পিটিশনে ম্যাচের রেফারিং নতুন করে মূল্যায়নের আহ্বান জানানো হলেও এর কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা নেই। ক্রীড়া বিধিমালা অনুযায়ী বিশেষ পরিস্থিতি বা ফিফার নিজস্ব সিদ্ধান্ত ছাড়া কোনো অফিসিয়াল ম্যাচ পুনরায় আয়োজন করা হয় না। এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে বিতর্কিত একটি পেনাল্টি সিদ্ধান্তের পর ফ্রান্সেও অনলাইনে ম্যাচ পুনরায় খেলার দাবি উঠেছিল। সেই আবেদনে 82,000-এর বেশি মানুষ সই করলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। এদিকে ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে 16 বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি রেফারিং নিয়ে বিতর্ক উড়িয়ে দিয়ে বলেন, রেফারিং অন্যায্য ছিল না। তার মতে স্পেনই সেদিন ভালো খেলেছে এবং সেই কারণেই তারা জয় পাওয়ার যোগ্য ছিল।